আমি গর্ভবতী হয়েছি 3 মাস হলো। আমি এবং আমার বয়ফ্রেন্ড ছাড়া এই খবরটা আর কেউ জানে না। কিন্তু হঠাৎ করেই বাবা আমার বিয়ে ঠিক করলো। আজকে আমার বিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু এই বিয়ে আমি কোনো মতেই মেনে নিতে পারছি না। একে তো যার সাথে আমার বিয়ে হবে তাকে ঠকানো হবে, দ্বিতীয়ত আমি আমার বয়ফ্রেন্ড বিজয়কে জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তাই পালিয়ে যাওয়ার জন্য বিজয়কে ফোন দিলাম। আমার কপাল ভালো, একটা রিং পড়তেই বিজয় কলটা রিসিভ করেছে। হ্যালো বিজয়, আজকে আমার বিয়ে, চলো না পালিয়ে যাই প্লিজ। বিজয় অবাক হয়ে বলল, ফাজলামো করো তাই না? হঠাৎ করে কারোর বিয়ে হয় নাকি? বিশ্বাস করো, সত্যি বলছি, আমার বাবার এক বন্ধু তার ছেলেকে নিয়ে আমাদের বাসায় বেড়াতে এসেছিল। তারা আমাকে দেখে, এক দেখাতেই পছন্দ করে ফেলেছে। ওরা এখন বলছে এই মুহূর্তে আমার বিয়ে হবে। বিজয় অবাক হয়ে বলল, ও তাহলে এখন কি হবে? জবাবে আমি বললাম, তুমি আমাকে নিয়ে এক্ষুনি পালাবে, আর না হলে আমার আর কিচ্ছু করার থাকবে না। বিজয় জবাবে বলল, আমি যে নিজে চলবো সেই টাকাই তো নেই, তোমাকে নিয়ে পালাবো কিভাবে? আমি আজকে উঠে বললাম, তুমি কি ভুলে গেছো তোমার সন্তান আমার গর্ভে আছে? হ্যাঁ আছে, তাতে সমস্যা কি? বিয়ের পরই সন্তানকে তোমার স্বামীর সন্তান হিসাবে চালিয়ে দিবে। কি বললে তুমি? তুমিই বলো আমি কি করব এখন? এবার আমি রাগ করে বললাম, তোমাকে কিচ্ছু করতে হবে না, আমার বিয়ে হয়ে যাচ্ছে, তুমি সেটা উপভোগ করো, আর হাতে সময় থাকলে এসে দাওয়াত খেয়ে যেও। এরই মধ্যে শুনতে পেলাম ছোট বোন নীলা আপু আপু বলে ডাকছে। আমি ওকে বললাম, এই ওয়েট, দেখি কে ডাকছে। এই এভাবে ডাকছিস কেন? আমি তো রুমেই আছি, এমন চিৎকার করার কি আছে? আরে চিৎকার করব না, ছেলে পক্ষ আসছে, এক্ষুনি রুম থেকে বের হও, তোমাকে রেডি করতে হবে না। আমিও একটু আওয়াজ উঁচু করে বললাম, যা আমি আসছি একটু পরে। ঠিক আছে, এই বলে চলে গেল। আমি আবার ফোনে বিজয়কে বললাম, প্লিজ বিজয় কিছু একটা করো, তুমি তো জানো আমি তোমাকে ভীষণ ভালোবাসি। অপর প্রান্ত থেকে বিজয় জবাব দিল, সরি, সবকিছু ভুলে যাও আর নতুন করে জীবন শুরু করো। এই কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। তার মানে এতদিন সবকিছু নাটক ছিল তোমার, আর আমাদের এই সন্তানের কি হবে? বিজয় জবাবে বলল, আমি কিছু জানি না। আমি কান্না বিজড়িত কণ্ঠে বললাম, আচ্ছা ভালো থেকো, আর একটা কথা মাথায় রেখো, তুমি কাজটি আমার সঙ্গে ভালো করলে না। বিজয় হাসতে হাসতে বলল, আরে বর্তমানে সবাই এমন করে, তাছাড়া তুমিও চেয়েছো আমিও চেয়েছি, দুজনের সম্মতিতেই তো কাজটা হয়েছে। আমি তোমাকে বিশ্বাস করে আমার শরীর দিয়ে দিয়েছিলাম, আর সেই তুমি এখন মজা নিচ্ছ। ভালো থেকো, দোয়া করি আমাকে আর কখনো ফোন দিবে না। এই বলে বিজয় কলটা কেটে দিল। আর এদিকে আমি বিজয়ের এমন কাহিনী দেখে হাউমাউ করে কান্না করতে লাগলাম। মা আমার রুমের সামনে দিয়ে যাওয়ার সময় আমার কান্নার শব্দ শুনতে পেয়ে দরজা ধাক্কাতে থাকে এবং আমাকে বিভিন্নভাবে ডাকাডাকি করতে থাকে। আমিও ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়ে ভেতরে এসে বিছানায় বসি। মাও পেছন পেছন আমার পাশে আসে। মা আমার মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে জানতে চাইল, কি হয়েছে সুমি, তুই কান্না করছিস কেন মা? আমি কান্না করে মাকে জড়িয়ে ধরে বললাম, মা আমার সব শেষ। আরে পাগলি, কি শেষ হলো সেটা তো বলবি নাকি? আমি একটি ছেলেকে ভালোবাসতাম, আরো সন্তান আমার গর্ভে। কি? আমি এই সন্তানটা নষ্ট করতে পারবো না মা, প্লিজ তুমি কিছু একটা করো। ছি ছি ছি, তুই নিজের এত বড় ক্ষতি করেছিস, আর আজকে বলছিস আমার সন্তান? প্লিজ মা, আমাকে ক্ষমা করে দাও, সত্যি আমি ভাবতে পারিনি এমন কিছু হবে। এখন কি হবে শুনি? আচ্ছা তোরা কি বিয়ে করেছিস? না, বিয়েও করিনি। যদি বিয়েই না হয় তাহলে তোর সন্তান আসলো কি করে? ভুল হয়ে গেছে মা, আমার বিরাট ভুল হয়ে গেছে। আমরা দুজনে বিয়ে করার আগে সম্পর্ক করে ফেলেছি, কিন্তু তুমি বিশ্বাস করো, সে বলেছিল 2-1 দিনের মধ্যেই আমাকে কাজী অফিসে নিয়ে বিয়ে করবে, আর সুযোগ বুঝে তোমাদের সাথে কথা বলবে। মা রাগ করে বলল, তুই তো আমাদের মান সম্মান সব শেষ করে দিলি, এখন যদি তোর বাবা এই ঘটনা জানতে পারে তাহলে তো সংসারে লাগিয়ে দিবে। আমি মায়ের পা জড়িয়ে ধরে বললাম, মা প্লিজ তুমি বাবাকে ম্যানেজ করো। কি বললি ম্যানেজ? তাও আবার তোর বাবাকে? ছেলে পক্ষের লোক এসে পড়লো বুঝি, এই অন্তিম মুহূর্তে কি হবে? মা আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? মা আমি যে এই কথাটা যদি তাদের কাছে গোপন করে যাই, সংসার করার কিছুদিন পর যদি বলি এটা তারই সন্তান, পাগলের মতো কথা বলিস না, আজ না হয় জানলো না, কিন্তু পরে তো ঠিকই জানতে পারবে। আস্তে আস্তে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই জানবে, তখন কি করবি? আমি আবার মাকে অনুরোধ করে বললাম, তখনকার হিসাব তখন দেখা যাবে, এখন আমি যা বললাম তুমি তাই করো। ঠিক আছে, দেখি কি করা যায়। এই বলে তিনি হন্তদন্ত হয়ে বেরিয়ে গেলেন। বেশ কিছুক্ষণ পর ছেলে পক্ষের লোক আসলেই আমার বিয়ের কাজ সম্পূর্ণ করা হয়। বিয়ের কাজটি পরিপূর্ণ হওয়া মাত্রই বিজয়ও সেখানে হঠাৎ করেই চলে আসে। এসেই সবার সামনে বলতে থাকে, বাহ সুমি বাহ, তুমি একটু আগেই আমাকে ফোন দিয়ে বললে তুমি আমাকে ছাড়া বাঁচবে না, আর এখনই অন্য একজনকে বিয়ে করে নিলে। এই কথা শুনে সবাই তো বেশ আশ্চর্য হয়। বিজয় আমার পাশে এসে দাঁড়িয়ে ধমকের স্বরে বলল, কি হলো সুমি, এখন ঘোমটা দিয়ে নববধূর সাজে শ্বশুর বাড়ি চলে
চলে যাবে নাকি আমার সঙ্গে যাবে? বাবা চেঁচিয়ে বললেন, এই ছেলে তুমি কে, আর আমার মেয়ের সাথে তোমার কিসের সম্পর্ক? বিজয় হাসি দিয়ে বলল, আপনার মেয়েকে জিজ্ঞাসা করুন আমার সাথে কিসের সম্পর্ক। বাবা চিৎকার করে আমার কাছে জানতে চাইল, সুমি এই ছেলে কি বলছে সব? আমি নির্বাক, কারণ আমার যে কিছুই বলার নেই। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, সবাই আমার দিকে কেমন করে যেন তাকাচ্ছে। বিজয় এবার চেঁচিয়ে বলল, কি এখন কি তোমার লজ্জা লাগছে? সবাইকে বলে দাও তোমার যে আমার সন্তান আছে। এই কথা শুনে ছেলে পক্ষের লোকজন সবাই যেন আকাশ থেকে পড়ল। এবার মা চেঁচিয়ে বলে উঠল, এই ছেলে তুমি কি সব আজে বাজে কথা বলছো? আমার মেয়েটা সবেমাত্র বিয়ে হলো, আর তুমি আমার মেয়ের নামে আজে বাজে বদনাম রটাচ্ছ। ওর স্বামী বা শ্বশুর বাড়ির লোক কি ভাববে? বিজয় বলল, আমি কিছুই বেশি বলছি না, যদি বিশ্বাস না হয় আপনার মেয়েকেই জিজ্ঞাসা করুন। বিজয়ের মুখে এমন কথা শুনে বাবা আমার সামনে এসে জানতে চায়, সুমি এই ছেলেটা এসব কি বলছে? আমার কিন্তু মান সম্মান সব শেষ হয়ে গেল, আর তুই খুব ভালো করেই জানিস এই মিজান চৌধুরীর কাছে মান সম্মান হচ্ছে জীবনের চেয়েও অনেক বেশি। সুতরাং এই ঘটনা যদি সত্য হয় তাহলে আমি এই মুহূর্তে আমার দিয়ে দিব। আমার এই কলঙ্কিত মুখ আগামীকাল থেকে এলাকাবাসী কেউ দেখবে না। এই বলে তিনি ভেতরের দিকে চলে যাচ্ছিল। হঠাৎ করে আমার স্বামী রাজু বলল, দাঁড়ান আঙ্কেল, আমি জানি এই ছোকরাটা যা বলছে সবকিছুই মিথ্যা এবং আপনার মেয়ে সুমি একেবারে নিষ্পাপ। আমি যেহেতু আপনার মেয়েকে বিয়ে করেছি, এখন থেকে আপনার মান সম্মান মানে আমার মান সম্মান। সুতরাং আপনি উত্তেজিত হবেন না। তারপর বিজয়ের কলার ধরে ঘাট ধাক্কা দিয়ে বিজয়কে বের করে দিল। বিজয় অবশ্য কিছু বলার চেষ্টা করেছিল, কিন্তু রাজু শক্তির কাছে সে পেরে উঠল না। তারপর যথারীতি স্বাভাবিক বিয়েতে যেভাবে কনেকে বিদায় করা হয় ঠিক সেভাবেই আমাকে বিদায় দেওয়া হলো। আমি আমার স্বামীর ঘরে চলে আসলাম। আমি বাসর ঘরে মাথা নিচু করে বসে আছি। আমি জানি আমার স্বামী বিয়ের আসরে যা করেছে সবকিছুই তার অভিনয়, কারণ আমার যতদূর ধারণা ও খুবই বুদ্ধিমান একজন শিক্ষিত ছেলে। এত কিছু বোঝার পরেও কেন যে আমাকে নিয়ে সংসার করতে চাইছে আমি তাই বুঝতে পারছি না। আমার এই যোগ বিয়োগের অঙ্ক যখন মিলছিল না, ঠিক তখনই আমার স্বামী রাজু এসে আমার পাশে বসলো। আমার পাশে বসে আমার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আমার নিজের অপরাধ বোধ আরো বেড়ে গেল। আমি তাকে বললাম, সরি, আমার একটা ভুলের কারণে আপনার জীবনটা নষ্ট হয়ে গেল। আমি যদি বিয়ের আগে সত্য ঘটনাটা আপনাদেরকে বলে দিতাম তাহলে হয়তো আমাকে আপনার বিয়ে করাও হতো না, আপনার জীবনটাও নষ্ট হতো না। রাজু হাসি মুখে আমার হাতটা ধরে বলল, কে বলল আমার জীবনটা নষ্ট হয়েছে? এটা সত্যি যে আমি আগে থেকে জানতাম তোমার কারোর সাথে সম্পর্ক আছে, কিন্তু ছেলেটা যে এতটা বাজে হবে সেটা কল্পনাও করতে পারিনি। তাই আমি যখন জানতে পারলাম ছেলেটা খারাপ স্বভাবের, তখনই আমি আমার বাবাকে বললাম তোমার ঘরে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে, এবং আমার ইচ্ছাতেই বিয়েটা হয়েছে। আমি তার কথাগুলো যতই শুনছিলাম ততই অবাক হচ্ছিলাম। তারপর তার কাছে জানতে চাইলাম এখন কি হবে। সে হাসি মুখে জবাব দিল, এখন আর কি হবে, সংসার হবে। তাহলে বেবিটাও আমার পরিচয়ে বড় হবে, আর সে পৃথিবীতে আসার আগ পর্যন্ত তোমার সাথে আমার কোনো ফিজিক্যাল রিলেশন হবে না। আমাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই আমরা সংসার করব। আমি তার দিকে তাকিয়ে ছলছল চোখে বললাম, থ্যাংক ইউ। দর্শক, আমাদের এই গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। গল্পটির রচনা ও পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় FA নয়ন চৌধুরী।